দেশের অন্যতম সম্ভাবনাময় প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ জেলা ভোলা। জেলার শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা এই তিনটি গ্যাস ক্ষেত্রের 9টি কূপে প্রায় 3 TCF গ্যাসের মজুদ আছে। 2027 সাল নাগাদ আরও 29টি কূপ খনন প্রক্রিয়াধীন আছে। ভোলার 3টি ক্ষেত্রে 9টি কূপ থাকলেও গ্যাস উত্তোলন হচ্ছে শাহবাজপুর থেকে। প্রতিদিন উৎপাদন সক্ষমতা 122 মিলিয়ন ঘনফুট হলেও তোলা হচ্ছে 70 থেকে 72 মিলিয়ন ঘনফুট গ্যাস। এই পরিমাণ গ্যাস দিয়ে 2376টি আবাসিক লাইন, একটি বিদ্যুৎ কেন্দ্র ও কয়েকটি শিল্প কারখানায় সরবরাহ করা হয়। বর্তমানে ভোলার এই অব্যবহৃত গ্যাস সিএনজি আকারে কম্পোস্ট করে বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। 2023 সালের ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কার্যক্রম কয়েকবার স্থানীয়দের আন্দোলনের মুখে পড়ে। প্রথম দিকে কিছু বাড়ি ঘরে গ্যাস দেওয়া হয়েছিল, তারপর বন্ধ করে দিয়েছে। তো আমরা গ্যাস পাচ্ছি না, আমরা এটা নিয়ে খুব সাফারার। শিল্পনগরীর সাথে সাথে ভোলার ঘরে ঘরে যে গ্যাস সংযোগ দেওয়ার কথা ছিল সেটাও যেন বাস্তবায়ন করা হয়, এই ব্যাপারে আমাদের সরকারের প্রতি জোর দাবি থাকবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC সুপারিশ করেছে ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে সম্প্রসারণে কাজে লাগাতে। এতে অপচয় রোধ হবে এবং স্থানীয় অর্থনীতিতে শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনার্জি রেগুলেটরি কমিটির যে সিদ্ধান্ত, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা চাচ্ছি ভোলার গ্যাস দিয়ে শুধু ভোলা না, ভোলা সহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন করা হোক। ইতিমধ্যে গ্যাসকে কেন্দ্র করে ভোলার কিছু ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করেছে। তবে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বড় শিল্প বিনিয়োগ এখনও সীমিত। এই গ্যাসের দাম কম হলেই বাংলাদেশে বিভিন্ন বিনিয়োগকারী যারা রয়েছে, ইন্ডাস্ট্রি যারা আছে, যারা করতে চায় এখানে বিনিয়োগে তারা আকৃষ্ট হবে, আবার এখানে কলকারখানা ইন্ডাস্ট্রি করতে পারে। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নীতিগত সিদ্ধান্তের কারণে ভোলার গ্যাস দীর্ঘদিন ধরে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এবার তাতে পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের। ভোলার গ্যাস ভোলায় কাজে লাগানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বদলে যেতে পারে পুরো দ্বীপ জেলার চিত্র। শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন, নতুন করে কর্মসংস্থানের মধ্যে দিয়ে ভোলা হতে পারে দেশের অন্যতম এক সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল। আদিল হোসেন তপু, স্টার নিউজ, ভোলা।